গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমাদের রোড ট্রিপের 8th ডে। 9 দিনের জন্য বেরিয়েছিলাম, মানে প্রায় শেষ হয়ে এলো। আর এই মুহূর্তে আমি রয়েছি মাইসোরে। তো রোজই যেহেতু আমি মানে রোড থেকেই ব্লগটা স্টার্ট করার চেষ্টা করি, যেহেতু এটা একটা রোড ট্রিপ ছিল বা রোড ট্রিপ, তাই জন্য। তো আজকে ভাবলাম যে আজকে একটু রুম থেকেই শুরু করা যাক, কেননা এখন একটু সময় পেয়েছি। আর তাছাড়াও মানে ফর আ চেঞ্জ আমি রুম থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর কি। রোজই নইলে একই রকম কেন দেখাবো, এত কিছু যেহেতু দেখানোর আছে, এত কিছু জানানোর আছে, সেই জন্যে। তো এখন বাজে সকালবেলায় 6:45 মতো বাজে। ঘরটা একদমই অন্ধকার, সেই জন্য আমি জানি না আমাকে কতটা ভালো দেখা যাচ্ছে। আর বিঙ্গো এই যে এখনও ঘুমোচ্ছে, আমার পিছনে ওই যে বিঙ্গোকে দেখা যাচ্ছে, বিঙ্গোবাবু এখনও ঘুমোচ্ছে। এখানকার ওয়েদারটা মাইসোরের মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর এসি হালকা করে দিয়েছি একদম, তো বিঙ্গো আরামসে ঘুমোচ্ছে। মাইসোরের হোটেল থেকে আমরা কিন্তু অনেকক্ষণ আগে চেক আউট করে গেছি। আর মাইসোর থেকে যখন আমরা স্টার্ট করছিলাম কোয়েম্বাটুর যাব বলে, তখন দেখলাম মোটামুটি 225 কিলোমিটার মতো আমাদের দেখাচ্ছে। আর এই প্রায় 6.25 ঘন্টা লাগবে এরকম টাইম আমাদের দেখাচ্ছিল গুগল। তো আমরা যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সেটা হচ্ছে NH 150A। গুগলই এটা দেখালো, গুগলের ভরসায় তো পুরো জার্নিটা করা। তো গুগলই এই NH 150A এটা দেখালো, তো এটা ধরে আমরা যাচ্ছি। আর এখন মোটামুটি 50 কিলোমিটার মতো আমরা এসে গেছি। তো 1 ঘন্টা রাস্তা আমরা প্রায় কভার করে ফেলেছি এখন অবধি। এখনও অনেকটা দূর যেতে হবে, বুঝতেই পারছো। তো কতটা যেতে হবে সেটাও আমি একটুখানি দেখে বলি। 169 কিমি আমাদের এখনও যেতে হবে দেখাচ্ছে। আর 4 ঘন্টা 26 মিনিট, 4 ঘন্টা 26 মিনিট আমাদের এখনও যেতে হবে। তো এই হচ্ছে আমাদের এখনকার আপডেট, যে এখনও আমাদের কতটা যেতে হবে, আমরা কতটা পৌঁছলাম। সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি আমাদের রোড ট্রিপের, তো এটাও শেয়ার করলাম, কেননা এই ইনফরমেশানগুলো মানে জানা খুব ভালো আর কি। ভবিষ্যতে কেউ যদি এরমভাবে এই রুটটা বা এই জায়গাগুলো দিয়ে রোড ট্রিপ করতে চাও, তাহলে এই ইনফরমেশানগুলো আমার মনে হয় খুব বেশি কাজে। কেননা আমরা আসার আগেও কিন্তু আমরা এই ধরনের বেশ কিছু ব্লগ আমরা দেখেছি, যাতে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়, সেই জন্যে আর কি। তো আপাতত এইটুকুনি বলার ছিল। আর আজকে যেটা এখন অবধি করা হয়নি সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কতটা সুন্দর এবং তার আশেপাশের পরিবেশটা কীরকম লাগছে দেখতে, তো সেটাও রোজকার মতো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। রাস্তা কিন্তু বেশ ভালো, এখনও আমরা যতটা ট্যুর করলাম মানে পুরো ট্যুরটার রাস্তা কিন্তু ম্যাক্সিমামটাই খুব সুন্দর, খুব ভালো রাস্তা। আর এই মুহূর্তে একটা ছোট্ট ব্রিজের ওপর উঠে গেছি, যার জন্য তো একটু দেখি পাশটা কিরম লাগছে, দেখাই তোমাদের। দেখো, এইটুকুনি ব্রিজ, আর এই বড় বড় লরিগুলোও সে ওপর দিয়ে আসছে, তো হঠাৎ তখন একটু ভয় লেগে যাচ্ছে আর কি। আকাশগুলো দেখো, আকাশগুলো বলছে, আকাশটা দেখো কি সুন্দর, মেঘগুলো সাদা পুরো ভেজা তুলোর মতো, আর অল্প নীল। আর ওই পাশটা একটু দেখানোর চেষ্টা করছি, দূরে একটু পাহাড় দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরা কতটা ধরতে পারছে পুরো ব্যাপারটা, বাট আমাদের তো দেখতে দুর্দান্ত লাগছে। একটা ভ্যালি মতো পুরো ব্যাপারটা, আশেপাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি, আর দূরে একটু পাহাড় আর নারকেল গাছের সারি মাঝখান দিয়ে। ব্রিজটা বেশ ছোট, কিন্তু এত বড় বড় লরিগুলো এখান দিয়ে চলে আসছে, খুব প্রবলেম হচ্ছে তখন। এত
সুন্দর রাস্তা আর এত সুন্দর প্রকৃতির মাঝে দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সত্যি মনটা খারাপ লাগছে যে আমাদের ট্যুর একদমই শেষের দিকে। আজ আমরা থাকবো কোয়েম্বাটুর, আর সেখানে গিয়ে আমরা দেখব ঈশা আদিয়োগী সেন্টার। সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এই মুহূর্তে আমি একটু রাস্তাটাই তোমাদের দেখাচ্ছি যাতে বেড়ানোর ফিলটা আসে আর কি। আর সাথে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তার জন্য বলে দিই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাও অন করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। বিউটিফুল নেচারের সাথে এবারে বিউটিফুল দুটো মানুষকেও আমি নিয়ে নিলাম ক্যামেরায় একসাথে। বিঙ্গো বলছে দুজন কেন, তিনজন তো, কিন্তু বিঙ্গো যেহেতু পিছনে রয়েছে বিঙ্গোকে তো দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো আজকে একটু বেশি বাড়ি ক্যামেরার সামনে চলে আসছি, কেননা যেহেতু অনেকটা রাস্তার জার্নি, তো এভাবেই আর কি টাইম পাস করতে বেশ ভালোই লাগছে। আর যেমন বললাম বিউটিফুল নেচারের সাথে, কেননা দেখো জানলার কাছ থেকে ওইদিকে একটু হয়তো বাইরেটা দেখা যাচ্ছে, সেরকম নয়, একটু হয়তো দেখা যাচ্ছে আর কি। আর এখন যে জায়গাটা দিয়ে পাস করছে এটা কিন্তু ছোটোখাটো একটা মানে এদের একটু মানে শহর বলতে পারি, কিংবা কি বলবো, যেমন একটা মার্কেট এরিয়া হয় না সেই রকম, যার জন্য একটু মানে লোকজন বাড়িঘর রয়েছে, একটু পুরনো কোনো জায়গা হবে আর কি, বোঝা যাচ্ছে সমস্ত কিছু দেখে এখানে। ওই যে বিঙ্গোকে এবারে দেখা যাচ্ছে, বিঙ্গো শুয়ে রয়েছে। বিঙ্গোর মজা, একটা সিট নিয়ে পুরো একদম শুয়ে রোজ ঘুমিয়ে ঘুমিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছে। তো এখনো বেশ অনেকটা রাস্তা আমাদের বাকি আছে যেমন বলছিলাম, কিন্তু এবারে একটু চা বা জুস হলে খুব ভালো হতো। সামনের রাস্তাটাও বেশ সুন্দর। আমি তো জুস খাবো, আমি রোজই জুস খাচ্ছি, বেশ ভালো লাগছে, কেননা বেশ গরম যেহেতু, মানে কুর্গ ছাড়া বাকি জায়গাগুলোয় তো গরমই ছিল। আর তাছাড়া জল যেহেতু কম খাওয়া হয়, কেননা বারবার ওয়াশরুম কোথায় পাওয়া যাবে না যাবে, সেই জন্য জল যেহেতু একটু কম খাওয়া হয়, তাই শরীরকে হাইড্রেটেড রাখার জন্য আমি একটু জুসই খাওয়ার চেষ্টা করি। আমার ভালোও লাগে খেতে, তো চা খেতে তখন আর ভালো লাগে না এই রোদের মধ্যে। তো সেই জন্য এবারে একটু দোকান খোঁজা হচ্ছে, দেখা যাক কখন পাওয়া যায়। তো ততক্ষণ ভাবলাম তোমাদের সাথে একটু বকবকি করে নিই। তো চলো এবারে আবার তোমাদের একটু বাইরের নেচারটা দেখাই। এবার ওই রুক্ষতাটা কেটে গেছে, মানে শহর হলে যেমন একটু রুক্ষ বেশি ধুলো হয়, সেই রুক্ষতাটা কেটে আবার একটু বেশি গাছপালা, বড় বড় বেশ নারকেল গাছের সারি দেখতে পাচ্ছি অনেক। তো চলো তোমাদের সাথে আবার একটু শেয়ার করি। আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ময়নাকে একটু চা খেলো দিলাম। তো ময়নাকে একটু চা খাবে বলে দাঁড়িয়েছিল যেমন বলছিলাম তোমাদের। আর সাথে আমি খাচ্ছি একটা মাজা, কেননা যেমন একটু আগে বললাম না চা খেতে গরমে ভালো লাগছে না, তাই আমি একটা মাজা নিয়েছি। আর বিঙ্গো মনে হয় কোকাকোলা বা কিছু এই ধরনের কিছু একটা নিয়েছে। তো দেখো জানি না কতটা দেখা যাচ্ছে যেহেতু ক্যামেরাটা পিছনে এখন, তো খুবই সুন্দর সামনেটা কিন্তু লাগছে, কিরকম একটা চড়াই উতরাই রাস্তা, আর দুপাশে একদম নারকেল গাছের সারি, আর একদম আকাশটা যেখানে মিশছে মনে হচ্ছে যেন একদম মানে রাস্তা আর আকাশ কোথাও যেন একদম মিশে একাকার হয়ে গেছে মনে হচ্ছে। আর তার ওই পাশে হচ্ছে পাহাড়, মানে ছোট কোনো পাহাড় দেখা যাচ্ছে আর কি। তো ক্যামেরায় ধরা পড়ছে জানি না, বাট আমাদের কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। এত সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি যে মনটা মানে ভরে গেল সত্যি। যেহেতু কালকেই আমাদের ট্রিপের লাস্ট ডে, আর কালকেই আমরা পৌঁছে যাব কোচি, তো মনটা সত্যি একটু খারাপই লাগছে, কিন্তু এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে চলে মনটা কিন্তু
আবার একটু ভালো হয়ে যাচ্ছে, মানে দুঃখটা কোথাও যেন মানে মুছে যাচ্ছে, যে না এটা এত সুন্দর প্রকৃতির মধ্যে এখনো রয়েছি। দেখো একদম খুব সুন্দর রাস্তা, একদম মাখনের মতো, তবে মাঝে মাঝে দু একটা বাম্পার আসছে। জানি না এই রাস্তায় কেন এত বড় বড় স্পিড ব্রেকার দেওয়া রয়েছে সেটা বুঝতে পারছি না, বাট মাঝে মাঝে সেটা দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছি। দেখো দুপাশটা একদম ঘন জঙ্গল, আর কি কি গাছ যথারীতি অন্য দিনকার মতো আজও সেটা বুঝতে পারছি না যে কি কি গাছ রয়েছে আশেপাশে। এই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতেই আমরা জাস্ট এন্টার করলাম তামিলনাড়ুতে। ওখানে বড় একটা বোর্ড ছিল ওয়েলকাম টু তামিলনাড়ু, বাট আমি ক্যামেরা অন করতে করতেই গাড়ি তো সেখানে দাঁড় করানো গেল না, তাই জন্য আমি সেটা ভিডিও করতে পারলাম না। তো এই জাস্ট আমরা এন্টার করলাম তামিলনাড়ু, আমাদের রোড ট্রিপের 3rd স্টেট। যেমন 3টে স্টেটের আমরা রোড ট্রিপ করবো বলেছিলাম, তো এই হচ্ছে আমাদের 3rd অ্যান্ড লাস্ট স্টেট। দেখো এইদিকে কিন্তু হিলটা দেখা যাচ্ছে একটু, আর এটা কিন্তু নীলগিরি। এই হিলটা কিন্তু নীলগিরি, আর এই হিলের উল্টো যে দিকটা পড়ছে সেটা যতদূর সম্ভব হয় উটি হবে নয় কুন্নুর হবে, যে কোনো একটা দিক হবে, সেটা হিলের এদিক থেকে আমরা বুঝতে পারছি না। এখন কিন্তু আমরা পাহাড় থেকে নামছি একটু একটু করে। সামনে কিন্তু হেয়ারপিন বেন্ড, টোটাল 27টা না, হয়তো আরো বেশি। সামনে এখনো 27টা হেয়ারপিন বেন্ড আছে বলছে, তার উপর আবার এরকম লরি সামনে, তো তাদেরকে ওভারটেক করাটাও মুশকিল হয়েছে। সামনে আরো লরি আসছে দেখতে পাচ্ছি। এত সরু রাস্তাটা, এতক্ষণ বলেছি খুব সুন্দর রাস্তা, এই রাস্তাটাও নো ডাউট খুব সুন্দর, আর পাশ থেকে পাহাড়ের ভিউটাও খুব সুন্দর পাচ্ছি আমরা। বাট রাস্তাটা একটু ডিফিকাল্ট এবারে মনে হচ্ছে, এত বাঁক রাস্তাটার মধ্যে। আমি যদি একটু গুগলের এই জায়গাটা তোমাদের দেখাই বুঝতে পারবে যে কতটা বাঁক পুরো রাস্তাটা, আর সাথে এরকম হেয়ারপিন বেন্ড এই আরেকটা। টোটাল 27টা হেয়ারপিন বেন্ড লেখাই রয়েছে, কিন্তু দূরের ছিল বলেই হোর্ডিংটা, তাই জন্য ফোকাস করতে পারলাম না। দূরের পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে দেখো রাস্তা দিয়ে। রাস্তাটা নো ডাউট খুব সুন্দর, বাট এই আরেকটা চলে এসছে বেন্ড। এরকম বেন্ডগুলো দিয়ে খুব ডিফিকাল্ট যাওয়াটা, আমি কিন্তু রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি। সুন্দর পুরো পাহাড়টা দেখা যাচ্ছে দেখো। আমাদের রোড ট্রিপে আর এটাই বাকি ছিল, বৃষ্টি। প্রচন্ড মেঘ দেখেছি, খুব রোদ্দুর দেখেছি, হাওয়াও পেয়েছি প্রচুর, বাকি ছিল শুধু বৃষ্টিটাই। তো এই লাস্টের দিকে এসে আমরা একটু বৃষ্টিটাও উপভোগ করতে পারছি, এত সুন্দর রাস্তায়। তবে বাম্পার প্রচুর, ওরে বাবা, ক্যামেরা আমার নড়ে কোথা থেকে কোথায় চলে গেল নিজেও বুঝলাম না। জানি না বাইরে কতটুকু কিছু দেখা যাচ্ছে, কেননা যেহেতু বৃষ্টি পড়ছে এবং মেঘ অন্ধকার লাগছে পুরোটা, বাট আমাদের কিন্তু জার্নিটা বেশ লাগছে এখনো। এতক্ষণ আমরা কিন্তু এই টাইগার রিজার্ভটা দিয়ে আসছিলাম, সত্যমঙ্গলম এর নাম।
সামনেই হচ্ছে 97 কিলোমিটার উটি, বাট আমরা তো উটি যাব না, নেক্সট টাইম সেটা। Take the next right onto Bannari Bhavani Sagar Road, Williampatti Bhavani Sagar Bannari Road. আমি কিন্তু এবারে অন্য আরেকটা রাস্তার ভিডিও নিচ্ছি, অন্য আরেকটা রাস্তা মানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তায়, বাট এই রাস্তার বিউটিটা কিন্তু আরেকটু অন্যরকম। দেখো মেনলি রাস্তার পাশের দিকে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু একটু অন্যরকম, কিরকম ঝাঁকড়া মতো। ওপর দিকগুলো দেখো পুরো ঝাঁকড়া মতো গাছের, কিছু গাছে পাতা আছে আবার কিছু গাছে একদমই কোনো পাতা নেই, কিন্তু মাথার ওপরগুলো গাছের কিরকম ঝাঁকড়া মতো, দুদিকে ভর্তি এই গাছ। আর দেখো মাঝখান দিয়ে একটা বাঁকা রাস্তা পুরো চলে গেছে, আর তারপরে দেখা যাচ্ছে পাহাড়। কোথাও পাহাড় একটু করে উঁকি মারছে, আবার কোথাও লুকিয়ে যাচ্ছে, এইভাবেই চলছে আর কি। তো অনেকক্ষণই এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে উটি, আবার এই রাস্তাটাই চলে যাচ্ছে কোয়েম্বাটুর একদিকে। আর এক একটা জাংশন আসছে, সেখান থেকে 3-4টে রাস্তা 3-4 দিকে চলে যাচ্ছে, কোনটা কোথায় যাচ্ছে হয়তো সেখানে লেখা রয়েছে, বাট আমরা সবগুলো খেয়াল করছি না যেহেতু আমাদের দরকার নেই। এইবারে দেখো দূরে পাহাড়টা একটু উঁকি মারছে, দেখা যাচ্ছে পুরো একদম পিরামিডের মতো সোজা হয়ে রয়েছে ওপর দিকটা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আশা করবো তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।